সন্টা কি করছো? ঘুমু হয়ে গেল? হ্যাঁ, মুড ভালো নাই? হ্যাঁ, ওমা মুড ভালো নাই ওর। আচ্ছা আচ্ছা, এই তো মুড ফ্রেশ হয়ে যাচ্ছে। পেয়েছে আপনার ননদ। খয়রা মাছের সাইজগুলো কিন্তু ভালো আছে, ওদের একটা সাইজ দেখো। এই আমার ভাই নিয়ে এসছে আজকে বাজার থেকে খয়রা মাছের ঝাল হবে। আপনারা দেখতে থাকুন। তোমার এক ভাই খয়রা মাছের অনেক কিছুই রান্না হয়, পাতুরি হয়, পাতুরি দেখিনি বা শুনিনি, আপনি প্রথম। আমি জানি না, তবে ঝালটা তো হয়ই। আমার ছেলে বাজার থেকে খয়রা মাছ এনেছে, সেই মাছ আমি আজকে ঝাল করব, আলু দিয়ে ঝাল করব। দেখবেন, আমি এখন মাছগুলোকে নুন মাখাবো। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেলটা দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নিই। বেশি ভাজবো না, আমি অল্প ভেজে উঠিয়ে নেব। এই বাকি মাছগুলো এইভাবে ভেজে নিই। এবার মাছটা আমি উঠিয়ে নেব, ভাজবো না বেশি। মাছ ভাজার তেলেই আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি। আলু ভাজার সময় একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি একটু জিরে, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার আমি জল দিয়ে দেবো। আমি নুনটা দিয়ে দিচ্ছি, আর একটু দেবো পরিমাণ মতো, কম হয়েছে। ঠিক আছে, আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। মা খয়রা মাছের ঝাল রান্না করছে, আর আমি রান্না করব ডালের বড়া, আলু আর ডালের বড়া দিয়ে ঝোল রান্না করব। ডালটাকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। মটর ডাল আছে, মটর ডালের সময় আমি মসুর ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে পেস্ট করে নিব। এবার আমি ঢাকাটা খুলে দেবো। মাছ ভাজা আছে, মাছ ভাজা এটা আমি দিয়ে দেবো। এবার আমি কাঁচা তেল দেবো।
মাছটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। খয়রা মাছ তো, খয়রা মাছের স্বাদ বেশি। খয়রা মাছের ঝাল আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি কি কি দিয়ে মাখবো আপনারা দেখুন। নুন, হলুদ, জিরে আর ধনে পাইল করা আছে, আর এখানে আছে হিং দিয়ে আমি মেখে নেব। ডালটাকে মেখে নিয়েছি ভালো করে। এবার আমি এটাকে ছোট ছোট করে বড়া ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিব। আমি সাদা তেলে বড়াটাকে ভেজে নেব। ডালটাকে মাখার সময় আমি লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, আমি এখন লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার আমি ছোট ছোট করে বড়া ভেজে নেব। এভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। সব বড়াগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি। এবার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। তরকারিটা আমি সাদা তেলেই রান্না করব পুরো তরকারিটা। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ করে রেখেছিল, আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে হালকা করে ভেজে নেব। এখন একদিকে আলু ভাজছে আর একদিকে বড়া খাচ্ছে। বড়া আমি একা খাচ্ছি না, বড়া সবাই খাচ্ছে। মানে বড়া ভাজার লোভটা কেউ সামলাতে পারছে না। মানে আমাকে যদি এখন না খাওয়াই তাহলে কিন্তু আবার ফেসে যাবে না যে একা একা খাচ্ছে, তাই আমাকেও খাইয়ে দিলে তাহলে বলার সুযোগটা পেলো। আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলু ভাজা তেলে আমি ফোড়ন দিয়ে দিব গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, এবার আমি মশলা দেবো। মশলাতে আছে আদা, জিরে, রসুন আর টমেটো পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তারপরে দেবো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কাগুলো কালারের জন্য। মশলাটাকে ভালোভাবে কষে নেব।
মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। জল ফুটে গেলে আমি আলুগুলোকে দিয়ে দিব, কারণ আলুগুলো সিদ্ধ করা আলু তো, জল ফুটে গেলে আমি আলুগুলোকে দেবো। ঝোল ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। স্বাদ মতো চিনিটা দিয়ে দেবো। এবার আমি বড়াগুলোকে দিয়ে দেবো। বড়ার তরকারিতে আমি একটু ঝোল বেশি করে রাখবো, মানে ঝোল যদি আমি বেশি করে না রাখি তাহলে বড়াগুলোতে সব ঝোল টেনে নেবে, তো পরে খাওয়ার সময় দেখবে শুকনো শুকনো সর পাতে পড়েছে, তাই আমি ঝোল ঝোলই একটু রাখবো। এবার আমি গরম মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আমি নামিয়ে রাখবো। আজকে আমাদের রান্না আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।